ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEE 2025-এ পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এই পরীক্ষার ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন কিন্তু গতকালই শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে পুরো ফর্ম ফিল আপটা করবে দেখে নাও, বিস্তারিত আলোচনা করে দিচ্ছি নিজেরাই, যাতে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ, গুগলে জাস্ট গিয়ে WBJEE বলে সার্চ করবে, দিয়ে এই পেজটা চলে আসবে। জাস্ট এই WBJEE এটাতে ক্লিক করবে, তারপর ক্লিক করার পর দেখো অফিসিয়াল পেজটা খুলে গেল। অফিসিয়াল পেজে দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশান বলে রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর WBJEE-তে ক্লিক করবে, তারপর দেখবে এই পেজটা এসে যাবে। দেখেছো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গতকাল 22 তারিখ থেকে, 22শে জানুয়ারি চলবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। এক মাস সময় রয়েছে, যদিও দু একদিন পরেও করতে পারো বা এক সপ্তাহ পরেও করতে পারো। প্রসেসটা শুধু দেখে নাও কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। পরীক্ষার ডেট দেখতে পাচ্ছ রয়েছে 27শে এপ্রিল 2025 সানডে। ঠিক আছে, চলো এবার দেখিয়ে দিই কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে দেখো নিচের দিকে যাবে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এই বোর্ডটাতেই সমস্ত কাজ হয় সবসময়। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপের জন্য এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজটা আসবে দেখো, এরকম একটা পেজ চলে আসবে। এখানে তোমাদের ডিটেলস পুরো ফর্ম ফিল আপ করতে হবে, এগ্রি করতে হবে। এগ্রি করার পর একটা পেজ চলে আসবে, এখানে কিন্তু ডিটেলস তোমাদের দিতে হবে। আমি বিস্তারিত আসছি, আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওর শেষ পর্যন্ত। দেখো এখানে প্রথমে বলেছে WBJEE বলে ক্লিক করতে হবে গুগলে, তারপর তোমরা এই পেজটা পেয়ে যাবে অলরেডি, যেটা আমি দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, অলরেডি এটা আমি বলে দিয়েছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটা। তারপর দেখো এখানে এগ্রি করতে হবে, এগ্রি বাটনটা অলরেডি এটাও দেখিয়ে দিয়েছি, এগ্রিটা করতে হবে এখানটা। তারপর দেখো এই ডকুমেন্টসগুলো তোমাদের দিতে, ডকুমেন্টস মিনস কিছু ইনফরমেশান ফিল আপ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম, তোমার নাম, মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার। ঠিক আছে, তারপরে এখানে তোমাদের একটা আইডেন্টিটি টাইপ, আইডেন্টিফিকেশানের জন্য একটা দিতে হবে। ভোটার আইডি হয়নি যাদের, রেশন কার্ড, বা সব থেকে বেস্ট যেটা এটা সবাই দেয়, ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ যেটা রয়েছে। ঠিক আছে, মানে অ্যাডমিট কার্ডে তো ফটো আছে, ওই জন্য বলা আছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ। ঠিক আছে, এগুলো দেওয়ার পর দেখবে তারপর তোমাদের মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার। তবে মোবাইল নাম্বার আর ইমেল আইডি কিন্তু তোমরা একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিও, কারণ এগুলোর মাধ্যমেই পরবর্তী সময় তোমাদের কোনো তথ্য দেওয়ার থাকলে ওই মোবাইল নাম্বার বা ওই ইমেল আইডিতেই দেওয়া হবে। ঠিক আছে, এবার পাসওয়ার্ডটাও এখানে কিন্তু নিজেকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডটা নিজেকে তৈরি করতে হবে। পরবর্তী সময় যখন খুলবে তখন পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে, পাসওয়ার্ডটা তোমাকে নিজেকেই লিখতে হবে, পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ডটা আলফাবেটিক্যালি দিতে পারো, কারো নাম হয়তো সুমন আছে, ঠিক আছে, সে এরকম দিতে পারো, নামটা দিয়ে দিলে সুমন, তারপরে আলফাবেট দিতে হবে। সুমন দেওয়ার পর হয়তো @ দিয়ে দিলে বা কিছু একটা দিলে, @ 2000, হয়তো কারো 5/2006 জন্মদিন, 2006 এরকম দিয়ে দিতে পারো। সুমন @ 2006, একটা ক্যাপিটাল লেটার সুমনের এসটা দিবে, এই ধরনের দিলে তোমাদের মনে থাকবে আর কি। নামটা @ দিয়ে ডেট অফ ইয়ারটা দিয়ে দিও, তাহলে সুবিধা হবে, মনে থাকবে। তারপর দেখো, তারপর এখানে সিকিউরিটি পিন এটা রয়েছে, এখানে থাকবে তোমাদের সিকিউরিটি পিনটা এখানে দিতে হবে। তারপর সাবমিট করে দাও। সাবমিট করার পর নেক্সট পেজ এরকম আসবে, তুমি সব কিছু ঠিক আছে তো সাবমিট করতে চাও তো আবার একবার ইয়েস করো, তারপরে এরকম একটা পেজ চলে আসবে। ক্যান্ডিডেট নেম, তুমি যেটা ফিল আপ করেছো সেটাই দেখবে, ডিটেলসগুলো সব এখানে আসছে, সব ভেরিফাই। তুমি একবার চেক করে নিও পুরোটা। মোবাইল নাম্বার যদি না আসে এখানে আরেকবার দিয়ে দিও, মোবাইল নাম্বার, ইমেল আইডি না থাকলে দিয়ে দিও। আবার এখানে একবার সাবমিট অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখো ক্লিক করার পর নেক্সট এই পেজটা এসে যাবে। একটা পাসওয়ার্ড আসবে তোমার মোবাইল নাম্বারে, যে নাম্বারটা দিচ্ছ, ইমেলেও আসবে, সেই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তারপর এখানে সিকিউরিটি পিন নিচে যেটা থাকবে দেওয়ার পর আরেকবার ফাইনাল সাবমিট করতে হবে। এবার দেখো এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এই স্টেপগুলো তোমাকে সবগুলো কমপ্লিট করতে হবে, ইনকমপ্লিটগুলোকে সব কমপ্লিট করতে হবে। এবারে ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করো, ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এবার দেখো একটা একটা করে ডিটেলস আসতে থাকবে আবার।
তোমার নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো দিলে যা আসবে সব পরপর ফিল আপ করে যেতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপর স্টেট অফ ডোমিসাইল, কোন রাজ্যে বসবাস করো, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দেবে। রিলিজিয়ান, হিন্দুইজম না মুসলিম না শিখ, বুদ্ধিজম রয়েছে, কোনটা হবে সেটা দেবে। তারপরে জেনারেল না ওবিসি এ, ওবিসি বি সব রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সব রয়েছে, যেটা হবে সেটা দেবে। ডিসেবিলিটি রয়েছে কিনা কারো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের জন্য এটা। ইনকাম ক্যাটাগরি, গার্জিয়ানের রোজগার বছরে 2.5 লাখের কম কিনা, এটা হচ্ছে 2.5 লাখ থেকে 8 লাখের মধ্যে কিনা, অ্যাবাভ 8 লাখ কিনা, এটা দিতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। বড় পেজ, একটু সময় লাগে ফর্ম ফিল আপটা করতে। এবার দেখো মার্কস তোমাকে পুট করতে হবে। 12th, ক্লাস 12 ইকুইভ্যালেন্ট, পাসিং স্ট্যাটাস, পাস কিনা এটা দিতে হবে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো, বোর্ডের নাম দিতে হবে, ঠিক আছে। এগুলো দিয়ে তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। নেক্সট পেজ, অ্যাড্রেস। এবারে অ্যাড্রেস তোমাকে পুরোটা, এখানটায় পুরো অ্যাড্রেস রয়েছে, পিনকোড সহ অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ করে দিও। তারপর সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। নেক্সট, এখানে এক্সাম সিটি চুজ করা যায়, এক্সামিনেশন সিটি 1 এখানে চুজ করা যাবে। এখানে ক্লিক করলে এই তীর চিহ্নটা রয়েছে, ক্লিক করলে অনেকগুলো সিটি আসবে, তুমি কোনটা চুজ করতে চাও 1 নম্বর 2 নম্বর করে এগুলো সিলেক্ট করা যাবে। এক্সাম সিটি 1, এক্সাম সিটি 2 এরকম করে চুজ করা যাবে যে কোথায় পরীক্ষা দিতে চাও। সবথেকে বেশি প্রায়োরিটি সেটা 1 নম্বরে দিবে। তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট ওকে করবে, সাবমিট, এখানটায় ওকে করে দেবে। তারপরে দেখো এখানে ফটোগ্রাফ আর সিগনেচার চাই, ফটোগ্রাফ আর সিগনেচার, ছবি এই ফরম্যাটে ছবি চাই, এই ফরম্যাটে ছবি বানিয়ে নাও, এই ফরম্যাটে সিগনেচার বানিয়ে নাও। সেগুলো এখানে চুজ ফাইলের কাছে যেয়ে ফটোটা আপগ্রেড, এখানে ক্লিক করলে সেখান থেকে তুমি গ্যালারি থেকে ফটো চুজ করতে পারবে। এখানে গ্যালারি থেকে চুজ ফাইল করলে ছবিটাও চুজ করতে পারবে। তারপরে এখানে আবার সাবমিট। দেখো এরকম একটা পেজ চলে আসবে তোমার, ছবি সিগনেচার দিয়ে যদি ঠিকঠাক এসে যায়, ছবি এবং সিগনেচারটা যদি ঠিকঠাক চলে আসে দেখতে পাও, তাহলে এখানে এসে আবার একবার তোমাকে করতে হবে সাবমিট। সেভ করতে চাও, ইয়েস, ওকে। পুরো পেজটা আবার চলে আসবে, যে পুরো ফর্মটা ফিল আপ করলে পুরো ডিটেলস A to Z এখানে চলে আসবে, পুরো ডিটেলস চলে আসবে। ফাইনাল সেভ করে দিতে হবে, আরেকবার চেক করে নেবে ঠিক আছে কিনা, ফাইনাল সেভ। তারপর আরেকবার ইয়েস করতে হবে। দেখো সবগুলোই কমপ্লিট দেখাচ্ছে, শুধু বাকি থাকছে এখানে এটা ইনকমপ্লিট আছে এখনও। দেখো পে রেজিস্ট্রেশন ফিস, তার মানে রেজিস্ট্রেশনের জন্য একটা ফি পে করতে হবে, সেটা এখানে ক্লিক করো। তারপরে দেখতে পাচ্ছ এখানে 500 টাকা রয়েছে, 500 টাকা ফিস এখানে পেড করে দিতে হবে। অনলাইন পেমেন্ট হবে, ওখানে নিশ্চয়ই গুগল পে, ফোনপের অপশানও থাকবে, ইউপিআই থাকবে, তার মাধ্যমে তুমি নিজে পে করে দিতে পারো। নিজেও মোবাইল থেকেই ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। এখানে কার কত ফিস লাগবে এগুলো দেওয়া রয়েছে, মেলের জন্য 500, ফিমেলের জন্য 400, এভাবে রয়েছে, ঠিক আছে। তারপরে এটা জেনারেলদের জন্য, SC ST OBC বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে মেল 400, ফিমেল 300 এরকম করে রয়েছে। তারপরে দেখো ওটা করলেও কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে এসে ডাউনলোড কনফার্মেশন পেজ, এই কনফার্মেশন পেজটা ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই রেখে দিও, পরবর্তী সময় কিন্তু এটা কাজে লাগবে, ঠিক আছে। মোটামুটি হয়ে গেল কমপ্লিট। দেখো পুরো পেজটা দেখিয়ে দিচ্ছি আরেকবার, এরকম একটা পেজ চলে আসবে, এটা ডাউনলোড করে নিতে হবে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ফর্ম ফিল আপ করে নাও, কোনো যদি কারো ডাউট হয় তারা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর A to Z ভিডিও কিন্তু আসবে, এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বা পরীক্ষার কেমনভাবে প্রিপারেশন নেবে সেই সব ডিটেলসও আসবে। তারপরে ফুল কাউন্সিলিং প্রসেস, কোন কলেজগুলো ভালো, র্যাঙ্ক ওয়াইজ কোথায় কত খরচ রয়েছে, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, কেমন রাউন্ড কাউন্সিলিং কীভাবে হয়, ভর্তির সময় কীভাবে প্রসেসগুলো হয়, সব ভিডিও কিন্তু পেয়ে যাবে এখানে। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। একটু শেয়ার করে দিও ভিডিওটা বন্ধুদের যারা তোমার সাথে পড়াশোনা করছে বা জয়েন্টের পরীক্ষা দিতে চায়। চলো এখানে রাখি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।